আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরেকটি লং ভিডিও নিয়ে। আজকে ঘুরতে বের হয়েছিলাম। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এই রাস্তার নাম কি আমি জানি না, কিন্তু এত সুন্দর ভালোই লাগতেছিল। কিন্তু মাঝখানে আবার বৃষ্টির জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে চা খাইলাম। চা খাইতে খাইতে অনেক গল্প করলাম। আমরা ৩-৪ জন মিলে গিয়েছিলাম হোন্ডা নিয়ে, ঘুরতে বের হয়েছিলাম। ভালোই লাগলো। এই যে আরও আছে পিছনে সবাই, আমরা সবাই মিলে ঘুরছি। গ্রামের পথ ধরে যাচ্ছিলাম। রাস্তা কিন্তু প্রচুর পিছলা, জানেন না, অনেক কষ্টে হোন্ডা চালাইছে। বৃষ্টিতে আমি অর্ধেক কাক ভেজার মতো হয়ে গেছি, তারপরেও ভালো লাগতেছিল। এরকম বৃষ্টির ভিতরে কিন্তু ঘুরতে ভাল লাগে, তাই না? আপনাদের কেমন লাগে জানাবেন। রাস্তাটা অনেক সুন্দর, অনেক অনেক খোলামেলা রাস্তা। তারপরে আমরা যাব এক বাসায়, দাওয়াত আছে, ওখানে দাওয়াত খেতে যাব। দাওয়াতটা খেয়ে আবার চলে আসব। চারপাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম। দেখেন সব পাশে কিন্তু পানি জমে আছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আবারও মেঘ জমছে, আবারও বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। সামনে একটা সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা। মসজিদটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। তারপরে এখানে একটা সুন্দর, এটাকে কি বলবো, পুকুর বা বিল আমি জানি না, আপনারা বলবেন এটাকে কি বলা হয়। দেখেন কীরকম খোলা মাঠ। আমরা কিন্তু এরকম খোলা মাঠ আসলে পাই না। আমরা শহরের বাড়িতে থাকি, এক বাসার সাথে আরেক বাসার থেকে ছাদ দেখা যায় না, এরকম বাসায় থাকি। কিন্তু এরকম খোলামেলা পরিবেশ দেখলে মনে হয় কি দৌড়াই, আমার খালি মনে হয় এইগুলা। দেখেন কি সুন্দর মনে হইতেছে কি আকাশটা ওই পাশে মনে হয় নেমে গেছে, এরকম মনে হচ্ছে। আগে ছোটোবেলায় তাই মনে করতাম যে আকাশ যে জায়গায় থেকে শেষ মানে দেখা যাচ্ছে না, তার মানে ওই পাশেই আকাশটা নেমে গেছে। এখন কিন্তু বড় হয়ে গেছি, এখন সবই বুঝতে পারি। জীবনের জটিলতা, জীবনে কত রকমের উঠাও পড়া চড়া সবই দেখলাম, সবই বুঝলাম। তার মাঝেও এক ফালি সুখ, এই এতটুকুই। একটু ঘুরতে বের হলে শান্তি লাগে, মনটা ফ্রেশ হয়। খালি জঙ্গল আর জঙ্গল, এই জঙ্গল দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? রাস্তার দুই পাশে শুধু সবুজ আর সবুজ, এত সবুজে ঘেরা বাংলাদেশ আমাদের দেখার মতো। আলহামদুলিল্লাহ, এই দেশে জন্ম নিয়েছি। আমাদের দেশটা ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই চাই। দেশের মানুষজন সবার ভেতরে জ্ঞান আসুক, সেটাই চাই। মানুষের ভিতরে যে হিংসা বিদ্বেষ দেখছি, আর ভালো লাগছে না। তাই বলবো সবাই মিলেমিশে থাকবো আমরা একসাথে, সেই প্রতিজ্ঞা করবো আমরা। এই হলো কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।